মেহনতি মানুষ যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে একটি নতুন সূর্যোদয় ঘটিয়েছেন, বাংলাদেশের মানুষকে নতুন পথের দিশা দিয়েছেন। আজকের ইফতার মাহফিল থেকে আমাদের সেই সমস্ত রক্তচোরা বন্ধুদের আন্তরিকভাবে স্মরণ করছি। আমরা আজকের ইফতার মাহফিল থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আর কোনোদিন বাংলাদেশে এমন কোন কাহিনী স্বার্থবাদ আমরা পুরো বাংলাদেশে দেখতে চাই না। আমরা বাংলাদেশের সকল প্রতিনিধিশীল রাজনৈতিক দলগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনাদের মাধ্যমে আমার যাতে বাংলাদেশে কোনো ফেসিবাদের কায়েম না হয়, ফেসিবাদী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত না হয়, সর্বদা সেই প্রচেষ্টা আপনাদের চালিয়ে নেওয়ার জন্য আজকের ইফতার মাহফিল থেকে আপনাদের প্রতি আদালতভাবে আহ্বান জানাই। আমরা আহ্বান জানাই যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, যে 53 বছরের শাসন ব্যবস্থা দিয়ে আমাদেরকে যে প্রশাসনের জায়গা নির্দিষ্ট করে অন্যায়, দুর্নীতি, খুন, ঘুম, অপশাসন, দুঃশাসনে আমাদেরকে যে নিপীড়িত করে রাখা হয়েছে, আমরা এই অবস্থা দেখতে চাই না। সেজন্য আমরা নতুন বাংলাদেশের জন্য নতুন সংবিধান প্রণয়ন, নতুন ভাবে দেশের মানুষের সংগ্রামী নির্মাণের জন্য আজকের এই ইফতার মাহফিল থেকে আমরা আন্তরিকভাবে দাবি জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, এক পর্যায়ে আমি আমার স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের যে সমস্ত ভাইরা বসে আছেন, অনেক মেহমান এসেছে যারা বসতে পারতেছেন না, আমি স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের দায়িত্বশীলদেরকে প্রয়োজনে উঠিয়ে দিয়ে মেহমানদেরকে বসানোর সুযোগ করে দিন। সুশৃঙ্খল ভাবে যাতে আমাদের কোনো মেহমান দাঁড়িয়ে থাকতে না হয় ব্যবস্থা করার জন্য আমি স্বেচ্ছাসেবকদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার সিনিয়র সহসভাপতি বন্ধুবর মাওলানা মোহাম্মদ সোহেদকে। السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله المولانا العظيم। ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা পত্রিকায় লিখিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমাদের মিডিয়া ব্যক্তিত্ববৃন্দ এবং সুধী মণ্ডলী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমনার নেতৃত্বে ইসলাম, দেশ এবং মানবতার পক্ষে আপোষহীনভাবে কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা দেশের মধ্যে একটি আস্থার জায়গায় পরিণত হয়েছে। এজন্য আগামী দিনে সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। সেই সাথে এই নতুন বাংলাদেশে আজকে আমরা উপলব্ধি করতে পেরেছি, বিশেষ করে আপনারা দেখেন এই রমজান মাসেও অনেক সময় কিন্তু আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মিছিল মিটিং করেছি, কিন্তু আজকের এই রমজানে বিদ্যুতের জন্য আমাদের মিছিল করতে হচ্ছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য আমাদের মিছিল করতে হচ্ছে না। তাহলে আমরা বুঝতে পারি আসলে আমরা যদি চেষ্টা করি তাহলে জনগণের জন্য, সাধারণ পেশাজীবী মানুষের জন্য কাজ করা যায়। এই জন্য আমরা ঐক্যবদ্ধ হবে আগামী দিনে এদেশের আপমর তৌহিদি জনতা, সাধারণ খেটে খাওয়া মানুষ, পেশাজীবী মানুষ, সর্বস্তরের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের মোহতারাম সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি জনাব মাওলানা আমিরুল ইসলাম, মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম মীর সাহেব এ পর্যায়ে সভাপতির গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله المولانا العظيم। ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভা ও ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত
বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি সেক্রেটারি মহোদয়বৃন্দ উপস্থিত আছেন, সাংবাদিক ভাইরা এবং কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সাথী ও বন্ধুগণ, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আজকে রমজানের এই মুহূর্তে আমরা আপনাদেরকে জানান দিতে চাই, এই ২৪শে রমজান, সেই ২৪-এর গণ বিপ্লবের যেই সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত এবং যেই সমস্ত ভাইয়েরা আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনার জন্য আজকের এই ইফতার মাহফিল এবং আলোচনা সভা। সেই গণ অভ্যুত্থান অথবা গণ বিপ্লব সেটা কেন হয়েছিল আপনারা সবাই জানেন। বাংলাদেশের মানুষ না খেয়েও, খাইতে না পারলেও তাদের দুঃখ নেই, তারা অনাহারে অর্ধাহারে জীবন বাঁচানোর জন্য, জীবন পরিচালনা করার জন্য তৈরি আছে। কিন্তু বাংলাদেশের সেই ৯৫% মুসলমান তারা যখন তাদের দ্বীনের উপর, তাদের ইসলামের উপর, তাদের কোরআনের উপর, তাদের নবীর উপর যখন কোন আঘাত আসে তাদের সহ্য হয় না বাইরা না। কারণ বাংলাদেশের মুসলমান তাদের সেই ঈমান নিয়ে তারা বেঁচে থাকতে চায়। তারা খাইতে না পারলেও তারা অর্ধাহারে অনাহারে তাদের জীবন পরিচালনা করার জন্য, দেশে বসবাস করার জন্য তৈরি আছে। কিন্তু তাদের নবীর উপর যখন কোন প্রকারের আঘাত আসবে তাদের সহ্য হয় না। সেটা আমাদের ঈমানের দাবি। আমরা নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি আমাদের নবীকে। কিন্তু বিগত সরকার দায়িত্বে যারা ছিলেন তারা বারবার প্রমাণ করে দেখিয়েছে, ইসলামের উপর আঘাত এনেছে, আমাদের নবীর উপর আঘাত এনেছে এবং কোরআনের উপর আঘাত এনেছে। সর্বোপরি এই দেশের ঈমানের রাহবার, সমস্ত মুসলমানদের ঈমানের রাহবার সেই আলেম সমাজের উপর আঘাত এনেছে। সেই আলেম সমাজকে তারা চুরের মতো, ডাকাতের মতো করে রশি বেঁধে সেই জেলখানে নিক্ষেপ করেছে। মুঠেও তারা চিন্তা করে নাই আলেম সমাজের উপর আঘাত আসলে তাদের কি পরিণতি হতে পারে। আজকে প্রমাণ করে, বর্তমান অবস্থা প্রমাণ করে, ফেরাউনের মতো করে কোন মূসার সঙ্গে তারা টিকতে পারে নাই। কোন নমরুদ তার শাসন দিয়ে সেই ইব্রাহিমের সঙ্গে টিকতে পারে নাই। ভাইরা আমার, সেই কথা জানান দিতে চাই, যারা ফেরাউন শাসন প্রতিষ্ঠা করতে চাইবে তাদেরকে এই দুনিয়ার তৌহিদি জনতা, বাংলাদেশের তৌহিদি জনতা এখান থেকে তাদেরকে মুছে ফেলবে। যারা নমরুদের মতো শাসন তৈরি করতে চায়, সাদ্দামের মতো শাসন তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেই ইব্রাহিমের বাহিনী, সেই মূসার বাহিনী প্রস্তুত আছে। ভাইরা আমার, ওলামায়ে দিওবন্দ থেকে নিয়ে সত্যিকারের তৌহিদি জনতা যারা আছে তারা অন্যায় এবং অনাচারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাবে। যতদিন পর্যন্ত এই দেশে ইসলামী শাসন কায়েম না হবে ততদিন পর্যন্ত তাদের সেই যুদ্ধ অব্যাহত থাকবে। আমি চাই এখানে বিভিন্ন দলের রাজনৈতিক বৃন্দ উপস্থিত আছেন, সবাই ঐক্যবদ্ধভাবে আমরা যদি এই দেশকে উন্নয়ন করতে চাই, এই দেশকে যদি, এই দেশের অপশাসন যদি দূর করতে চাই, ঐক্যবদ্ধভাবে সেই অন্যায়ের জুলুমের মোকাবেলা করতে হবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা বিচ্ছিন্ন হইও না, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, তখনই তোমরা তোমাদের সেই সিদ্ধান্তে পৌঁছতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। অতএব আমি সর্বস্তরের তৌহিদি জনতাকে আহ্বান জানাবো, ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে অপশাসন দূর করে এই দেশে ইসলামী শাসন কায়েম করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সুপ্রিয় কক্সবাজারবাসী, আজকের ইফতার মাহফিলে আগত সমবেত বন্ধুগণ, আমরা অত্যন্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অনেক ভাইয়েরা এখানে দাঁড়িয়ে আছেন, আমরা পর্যাপ্ত আসনের ব্যবস্থা করতে পারিনি। পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে না পারার কারণে আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি আজকের অনুষ্ঠানের মহতরম প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব ডক্টর মৌলানা বেলাল নূর আজিজি, উনি চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম থেকে পথে রওনা দিয়েছিলেন। অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে আপনাদেরকে জানাতে চাই, গাড়ির জ্যামের কারণে উনি আমাদের মঞ্চে উপস্থিত হতে পারতেছেন না। উনি পথে আছেন, আমাদের ইফতারের সময় হতে হতে উনি চলে আসলে আমরা ওনাকে পাবো, না হয় উনি উপস্থিত থাকতে পারতেছেন না বলে আমরা আপনাদের কাছ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের মঞ্চে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম উপদেষ্টা জনাব ডাক্তার মোহাম্মদ আমিন, উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলার অন্যতম উপদেষ্টা জনাব মৌলানা মুফতি আব্দুল গফুর নদীম সাহেব। সময় স্বল্পতার কারণে আমরা উপদেষ্টা বৃন্দদেরকে আলোচনা দিতে পারতেছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের অন্যতম প্রধান অতিথি। যেহেতু প্রধান অতিথি উপস্থিত হতে পারতেছেন না, আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আমার স্নেহস্পদ ছাত্রনেতা নুরুল বশর আজিজি প্রধান অতিথির আলোচনা নিয়ে আসছেন ছাত্রনেতা নুরুল বশর আজিজি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وبه نستعين، أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. চব্বিশের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী অন্যতম রাজনৈতিক সংগঠন, এদেশের মাটি ও মানুষের আস্থা ও বিশ্বাসের ঠিকানা ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত 24-এর গণঅভ্যুত্থানে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিলের মোহতারাম সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি মৌলানা আমির ইসলাম মির সাহেব, মঞ্চে উপস্থিত বন্ধুপ্রতিম বিভিন্ন রাজনৈতিক সংগঠনের জেলা নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সর্বস্তরী ভাইরা, সবাইকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। সাথী ও বন্ধুগণ, দীর্ঘ 16টি বছর একটি ফেসিজমের জাতাকলে পিষ্ট ছিলাম আমরা। সেই ফেসিবাদকে মুক্ত করেছে এদেশের ছাত্র সমাজ, এদেশের যুব সমাজ, এদেশের তরুণ সমাজ, এদেশের খেটে খাওয়া মেহনতি মানুষ। যে ফেসিবাদের জাতাকলে আমরা পিষ্ট ছিলাম, দীর্ঘ 16টি বছর এদেশের মানুষ বাক স্বাধীনতা পায়নি, কথা বলার স্বাধীনতা পায়নি, রাজনৈতিক অধিকার পায়নি। এদেশের বাক স্বাধীনতা বলতে কোনো কিছু ছিল না, ভোটাধিকার বলতে কোনো কিছু ছিল না। সাথী বন্ধুগণ, দীর্ঘ 16 বছর আমরা তিনটি নির্বাচন আমরা দেখেছিলাম, 14, 18 এবং 24-এর নির্বাচন। যে নির্বাচনগুলোতে এদেশের মানুষকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা হয়েছিল, মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, ভোটাধিকারকে হরণ করা হয়েছিল, এদেশের সর্বস্তরের সংগঠনগুলোকে পিষ্ট করা হয়েছিল, রাজনৈতিক নেতৃবৃন্দকে জেলে ফুটে ফেলা হয়েছিল, আইনা ঘরের কালচার আমরা দেখেছি। এগুলো ভাবা যায় আমরা কোন দেশে আছি? মানুষকে ঘুম করার সংস্কৃতি, খুন করার সংস্কৃতি, অপহরণ করার সংস্কৃতি আমরা দেখেছি। আমাদেরকে শেখানো হয়েছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের প্রবর্তিত সিন্ডিকেট রক্ষা করার জন্য আমাদের হাতে কোনো নিয়ন্ত্রণ নেই। আমাদেরকে শেখানো হয়েছিল
ভারত যদি আমাদেরকে পেঁয়াজ না দেয় আমাদেরকে না খেয়ে মরতে হবে, ভারত যদি আমাদেরকে চাল ডাল না দেয় আমাদেরকে না খেয়ে মরতে হবে। অথচ ভারত থেকে আমরা এখন কোনো কিছু আমদানি করছি না। এখন চিত্র দেখেন, এখন পর্যালোচনা করেন আপনারা, আমাদেরকে এক করে রাখা হয়েছিল, আমাদের 18 কোটি মানুষের বিজনেসকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল। সাথী বন্ধুগণ, সেই ভারত আমাদের প্রত্যেকটি সেক্টরে কর্তৃত্ব করে রেখেছে। সেই ভারতের গোয়েন্দা সংস্থাগুলো আমাদের সরকার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দুর্বল এবং ভূমি ভেঙে দেওয়ার জন্য তারা উঠে পড়ে রেখেছে। এগুলো দূর সত্য, এগুলো স্বীকার করবার কোনো সুযোগ নেই। সাথী বন্ধুগণ, সেই প্রতিবেদন সরকারের দুঃসরা এখনো থেমে নেই, তারা এখনো থেমে নেই, তারা এখনো আমাদের পেছনে লেগে আছে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে সতর্ক এবং সজাগ হতে হবে, আমাদেরকে ভুলে গেলে চলবে না। দীর্ঘ 15 বছর 16 বছর আমরা সংগ্রাম করেছি, আমরা ধৈর্য ধারণ করেছি। একটি সুন্দর অবাধ অংশগ্রহণ নির্বাচনের মধ্য দিয়ে আগামী সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের প্রত্যেকের সহযোগিতা দরকার। ইন্টারিম গভর্নমেন্টকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমাদের কোন সরকারি প্রতিষ্ঠান অক্ষুণ্ণ নাই, সবগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। পুরোটা স্তূপর সোজা করে দাঁড়াবার মতো পরিস্থিতি নেই। আমাদের যে 6টি কমিশন গঠিত হয়েছে সেগুলোকে সুন্দরভাবে কাজ করবার জন্য আমাদের সুযোগ দিতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে। যদি আমরা এখনো যদি বিপদগামী হয়, অধৈর্য হয়, আমরা যদি অস্থিরতা প্রদর্শন করি, তাহলে আমাদের ভাগ্যে আবার খারাপ চলে আসবে। এই কথা স্পষ্ট মনে রাখতে হবে। ফ্যাসিস্টের দূষণরা এখনো বিদায় নেই। যদি আমাদের কোনো অসতর্কতা এবং অবহেলার কারণে এই ফ্যাসিস্ট যদি পুনরাবৃত্তি করতে কাম ব্যাক করে, তাহলে প্রত্যেককে কিন্তু এই পরিণতি ভোগ করতে হবে। সাথী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সাল থেকে ধাপে ধাপে কাজ করে আসছে। 24 গণঅভ্যুত্থানে আপনাদের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবন বাজি রেখে জীবনের ঝুঁকি নিয়ে জীবন মাঠে নেমে কাজ করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমি হযরত পীর সাহেব চরমনাই আবু সাইদের বুকে গুলি লাগার পরপরই তিনি বলছেন, এই যে বিচাস আমার ছেলের বুকে গুলি করলে কেন? আমরা দেখেছি আন্দোলন কতবার কিভাবে খাতায় কিনারে গিয়েছিল, এবং পীর সাহেব চরমনাই সিনা টান করে দেবত হিন্দুর কণ্ঠে যে হুঙ্কার দিয়েছিলেন দেশের মানুষকে ঐক্যবদ্ধ করবার জন্য, তিনি যে ঘোষণা দিয়েছিলেন, এককের আন্দোলন কিভাবে আবার চাঙ্গা হয়েছে, আবার সুসংগঠিত হয়েছে, আবার প্রাণ ফিরে পেয়েছে। সাথী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ 24 গণঅভ্যুত্থানে অদম্য নেতৃত্বাঙ্গের সংগঠন, প্রায় 45 থেকে 50 জনের শাহাদত শহীদ ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগঠন থেকে শাহাদত বরণ করেছে। অসংখ্য ভাই, হাজার হাজার ভাই তাদের বুকের তাদের রক্ত বেড়ে গিয়েছে, এখন অসংখ্য ভাই হাসপাতালের কাছে আছে। আমরা আজকের এই মাহফিল থেকে 24 জুলাই গণঅভ্যুত্থানে শাহাদত বরণকারী প্রায় 2000 ভাই বোনদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা তাদের হৃদয় আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে মাগফিরাত দান করুক, এবং যে সমস্ত ভাইয়েরা অসুস্থ হয়ে এখন হাসপাতালে আছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এবং ইন্টারিম গভর্নমেন্টকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আমাদের সমস্ত শাহাদত ভাইদের শাহাদত বরণকারী 24 গণঅভ্যুত্থানে শাহাদত বরণকারী প্রত্যেক ফ্যামিলিকে জন্য পুনর্বাসন করা হয়, যথাযথ ক্ষতিপূরণের আওতায় জন্য নিয়ে আসা হয়, এবং যে সমস্ত ভাইয়েরা আহত হয়েছেন, ভুলের আহত হয়েছেন, তাদের যথাযথ সুচিকিৎসার ব্যবস্থা যেন সরকারের তরফ থেকে গ্রহণ করা হয়, সেই উদাত্ত আহ্বান আমাদের পক্ষ থেকে থাকবে। এবং যে কোনো পরিস্থিতিতে, যে কোনো চক্রাঙ্গারিকে উপেক্ষা করে আগামীর বাংলাদেশ একটি অর্থবহ বাংলাদেশ গঠন করবার জন্য, একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করবার জন্য, এবং উন্নয়নশীল রাষ্ট্রের মাথা উচ্চ একটি বাংলাদেশ গঠন করবার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে যে কোনো পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমরা আহ্বান জানাই। এবং সেই পদক্ষেপ বাস্তবায়নের ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির এবং দেশপ্রেমিক সমস্ত রাজনৈতিক সংগঠন আমরা আপনাদের পাশে আছি। যে কোনো বাতিল শক্তি, যে কোনো দুর্নীতিবাজ, যে কোনো সন্ত্রাসবাদ সংগঠনকে সকলে আমরা আবার ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা প্রতিহত করেছি, আগামী বাংলাদেশে এই 4 যারাই আসবে এদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ।
সবাইকে আগামী জাতীয় আন্দোলন সংগ্রামের সাথে থাকার উন্নত আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।